তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আবারও কিন্তু এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এটা পশ্চিমবঙ্গের জন্য নয়, 7টি রাজ্যে এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। তাই যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়নি, আগামী 16ই ডিসেম্বর নির্বাচন কমিশনের লাস্ট আপডেট অনুযায়ী আগামী 16ই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর এই খসড়া ভোটার তালিকা আপনারা কিভাবে দেখবেন বা আপনার পরিবারের সদস্যর নাম বা আপনার নাম সেই তালিকায় রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। পাশাপাশি যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না তারা কি করবেন, তাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এবং যদি আপনার নাম খসড়া ভোটার তালিকায় না থাকে বা যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, কোন কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং হিয়ারিংয়ে ডাকলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের এসআইআর এ কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট দেখালে আপনি ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন, সেই লিস্টও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনাদের একটি আপডেট দেখিয়ে দিই। আপনারা পাশে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন। নাম যদি না থাকে, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন। তো এখানে বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন। তো প্রথমত বলা হয়েছে নির্বাচন কমিশনের যে উত্তর, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে voters.eci.gov.in যে ভোটার্স পোর্টাল বা WBCEO অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অথবা ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ যারা ইনস্টল করেছেন এবং অ্যাকাউন্ট তৈরি করেছেন সেখান থেকেও কিন্তু আপনার খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে পারবেন। এছাড়া বিএলওর কাছ থেকেও কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠলো কিনা। যদি আপনারা অনলাইন না দেখতে পারেন সেক্ষেত্রে বিএলওর কাছ থেকেও কিন্তু জানতে পারবেন যে আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা। 8টা স্বীকৃত রাজনৈতিক দল, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের কাছেও কিন্তু খসড়া ভোটার তালিকা দেওয়া হবে, সেখান থেকেও আপনারা জানতে পারবেন। পাশাপাশি কিন্তু ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস, এই সমস্ত অফিস থেকেও কিন্তু আপনারা খসড়া ভোটার তালিকা পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনারা খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে পারেন। অথবা আপনারা অনলাইন থেকে যখন প্রকাশ করা হবে অনলাইন থেকে কিন্তু আপনারা খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা সার্চ করে দেখতে পারবেন, সেটা পরবর্তী সময় আমি দেখাবো। এর পরবর্তী বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না ওঠে তাহলে আপনি কি করবেন। অর্থাৎ যদি আপনার নাম খসড়া ভোটার তালিকায় কোনো কারণে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন। তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম 6 অর্থাৎ ফর্ম নাম্বার 6 অ্যানেক্সার 4 ফিল আপ করে জমা করতে হবে। যদি কারোর নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ হয় সে কিন্তু পুনরায় আবার আবেদন করতে পারে। আবেদন করতে গেলে কিন্তু আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন, তবে আধার কার্ড দিলেই হবে না, তার সঙ্গে যে কোনো একটি ডকুমেন্ট প্রুফ হিসাবে লাগবে এবং সেই ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আপনি ফর্ম নাম্বার 6 অ্যানেক্সার 4 ফিল আপ করে আপনি পুনরায় আবেদন করতে পারেন যে আপনি সত্যিকারের ভোটার, তার প্রমাণ আপনি দিচ্ছেন। তার জন্য কিন্তু আপনি আবারও প্রমাণ করতে পারেন। যেহেতু 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, তারপরে কিন্তু প্রায় 1 মাস আপনারা সময় পাবেন আপনাকে প্রমাণ করার জন্য। যাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না তাদের জন্য কিন্তু 1 মাস সময় রয়েছে নিজেকে প্রমাণ করার জন্য এবং ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। তার জন্য কিন্তু ডকুমেন্টের প্রয়োজন হবে। এবার পরবর্তী বলা হয়েছে 17 ডিসেম্বর থেকে শুনানি শুরু, অর্থাৎ হিয়ারিং এর যে ডেট সেটা কিন্তু প্রায় 1 মাস রয়েছে। 17 ডিসেম্বর থেকে শুনানি শুরু হবে। কাদের শুনানিতে ডাকা হবে, অর্থাৎ এই যে হিয়ারিং, এই হিয়ারিং এ কাদের কোন কোন কারণে ডাকা হবে। বলা হয়েছে 2002 এর সঙ্গে 2025 ম্যাপিং এ, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে এবং 2025 সালে ভোটার লিস্টে ম্যাপিং এ যাদের নাম পাওয়া যায়নি, অর্থাৎ যাদের ম্যাপিং হয়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে, অর্থাৎ যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে বা ফর্ম ফিল আপে কোনো রকম ভুল রয়েছে তাদেরই কিন্তু হিয়ারিং এ ডাকা হবে। দেখা গেল আপনি যাকে লিঙ্কেজ করেছেন, অর্থাৎ রিলেশনশিপ প্রুফ হিসাবে যাকে দেখিয়েছেন তার তথ্যের সঙ্গে আপনার তথ্য মিলছে না বা নির্বাচন কমিশনের সঙ্গে মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। অথবা
যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। আবার যদি কোনো কারণে আপনার বয়স 45 বছর হয় এবং লাস্ট 2002 এর এসআইআর এ আপনার নাম নেই, কোন কারণে আপনার নাম নেই এ নিয়েও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তীতে শুনানিতে কিভাবে ডাকা হবে, অর্থাৎ শুনানি যে হবে বা হিয়ারিং যে হবে সেখানে আপনাকে কিভাবে ডাকা হবে, ফোন করে ডাকা হবে নাকি এসএমএস এর মাধ্যমে নাকি স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে ডাকা হবে। বলা হয়েছে নির্বাচন কমিশনের উত্তর, বিএলও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবে, অর্থাৎ হিয়ারিং এর যে নোটিশ সেটা কিন্তু আপনারা বিএলওর মাধ্যমে পাবেন। বিএলও আপনার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেই হিয়ারিং এর যে নোটিশ সেই নোটিশটা দিয়ে আসবে। পরবর্তী বলা হয়েছে এনুমারেশন ফর্মের নিচে 2002 এর অংশ যারা পূরণ করতে পারেননি, অর্থাৎ অনেকেই কিন্তু ওপরের অংশ পূরণ করেছে কিন্তু নিচের যে অংশ এসআইআর এর সেটা অনেকে পূরণ করেনি, তাদের ক্ষেত্রে কি হবে? তো নির্বাচন কমিশনের উত্তর, তাদের কিন্তু হিয়ারিং হবে। যারা উপরে পোর্শনটা ফিল আপ করেছেন এসআইআর ফর্মে কিন্তু নিচের অংশটা বাদ রেখেছেন, তাদের কিন্তু হিয়ারিং হবে। এটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এবার দেখে নেব যদি আপনার হিয়ারিং হয় বা যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে। এক কথায় পশ্চিমবঙ্গে যদি এসআইআর এ হিয়ারিংয়ে ডাক পড়ে বা কারোর নাম যদি খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো এখানে কিন্তু টোটাল 12টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। 12টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারেন। যেমন প্রথম যে নথি অর্থাৎ প্রথম যে ডকুমেন্ট সেটা হলো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দিয়ে কিন্তু আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন। পরবর্তী বলা হয়েছে 1987 আগে অর্থাৎ 1987 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দেখিয়ে কিন্তু আপনি এই এসআইআর এ নাম তুলতে পারেন। পরবর্তী জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আপনি এসআইআর এ নাম তুলতে পারেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যদি আপনি কোনো নকল ডকুমেন্ট বা ভুয়ো ডকুমেন্ট ইস্যু করেন সেক্ষেত্রে কিন্তু জেল হবে। ঠিক আছে, এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তী সময় বলা হয়েছে। যারা ভুয়ো ডকুমেন্ট দেখাবেন বা জাল ডকুমেন্ট দেখাবে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন নেবে নির্বাচন কমিশন। পরবর্তী পাসপোর্ট, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে, ভ্যালিড পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট দেখিয়েও এসআইআর এ নাম তুলতে পারেন। পরবর্তী বলা হয়েছে মাধ্যমিক বা তার বেশি কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে বা তার বেশি কোনো শংসাপত্র যদি আপনার থাকে শিক্ষাগত যোগ্যতার, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ডকুমেন্ট দেখিয়ে, স্কুল সার্টিফিকেট নয়, মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে, বোর্ডের সার্টিফিকেট, সেই বোর্ডের সার্টিফিকেট দেখিয়েও কিন্তু আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন। পরবর্তী বলা হয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, যদি আপনার কাছে বাসস্থানের শংসাপত্র থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ডকুমেন্ট দেখিয়ে এসআইআর এ নাম তুলতে পারবেন। পরবর্তী বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট দেখিয়ে আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন। জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, তো কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন। পরবর্তী জাতীয় নাগরিক রেজিস্টার অর্থাৎ এনআরসি, ঠিক আছে, এনআরসি যাদের নাম রয়েছে বা সার্টিফিকেট রয়েছে তাদেরও কিন্তু সেই এনআরসি সার্টিফিকেট দেখিয়ে আপনারা এসআইআর এ নাম তুলতে পারবেন। এর পরবর্তী স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার যাদের রয়েছে তারা কিন্তু এই ফ্যামিলি রেজিস্টার দেখিয়ে এসআইআর এর নাম তুলতে পারেন। পরবর্তী জমি অথবা বাড়ির দলিল, যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জমি অথবা বাড়ির দলিল দেখিয়েও এসআইআর এর নাম তুলতে পারেন। তবে জমির দলিল হয়তোবা 87 আগে হতে হবে, আপাতত এই নিয়ে কোনো আপডেট আমি পাইনি, হয়তোবা জমি বাড়ির দলিল 87 সালের আগে হতে হবে, তাহলে কিন্তু আপনি, বা নাও হতে পারে, কিন্তু জমি বাড়ির দলিল দেখিয়েও কিন্তু আপনি এসআইআর এর নাম তুলতে পারবেন। তো জমি বাড়ির দলিল কোনটা দিতে হবে সেটা আপনারা অবশ্যই বিএলও কাছ থেকে শুনে নেবেন। পরবর্তী বলা হয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বিহারের ক্ষেত্রে হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আপনি আধার কার্ড দেখিয়ে এসআইআর এর নাম তুলতে পারবেন বা আবেদন করতে পারবেন। শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে কিন্তু আপনি এসআইআর এর নাম তুলতে পারবেন না, আবেদন করতে পারবেন, তবে তা দেখিয়ে নাগরিকত্বের পরিচয় পাওয়া যাবে না। সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে যদি কোনো কারণে খসড়া ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে আপনি আধার কার্ড দেখিয়ে আবেদন করতে পারবেন, তবে সেই আধার কার্ডের সঙ্গে যে কোনো একটি ডকুমেন্টে কিন্তু দরকার পড়বে, এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের দরকার পড়বে। তো আশা করি বুঝতে পারলেন যে খসড়া ভোটার তালিকা কবে নাগাদ প্রকাশ করা হবে, পাশাপাশি
যদি কারোর নাম ড্রাফট ভোটার লিস্টে না ওঠে সেক্ষেত্রে তার কি কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এবং যদি আপনাকে হিয়ারিং এ ডাকা হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন আপনার পড়বে। পরবর্তী বিস্তারিত আপডেট আবারও আসবে 16 তারিখের পরে। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।